মধ্যে অলরেডি কম্পিউটারে বসে ছবি দেখে দেখে ছেলেগুলোর তালিকা করতেছে। আমি বললাম যে ছেলেগুলোকে আজকে রাত্রের ভিতরে পিক আপ করে দাও। একসময় প্রতাপশালী তথ্যমন্ত্রী ছিলেন হাসানুল হক ইনু, ছিলেন 14 দলীয় জোটের অন্যতম শরিক নেতাও। সেই সুবাদে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রাখতেন নিয়মিত। 24শে জুলাই আগস্টে চলা ছাত্র জনতার আন্দোলন দমনেও বিভিন্ন কথা চালাচালি করতেন তারা। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রকাশ্যে আসে তাদের কয়েকটি ফোনালাপ। আর এসব কথোপকথনই মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপিত গুরুত্বপূর্ণ প্রমাণ হয়ে ওঠে। অবশেষে দীর্ঘ সাক্ষ্য গ্রহণ আর যুক্তি তর্ক শেষে মঙ্গলবার এ মামলার রায় ঘোষণা করা হয়, যেখানে ইনুকে 10 বছরের সশ্রম কারাদণ্ড ও আর্থিক জরিমানা করা হয়। বিচার কাজ চলাকালে শেখ হাসিনার সঙ্গে কথা বলা ইনুর কিছু ফোনালাপও ট্রাইব্যুনালে বাজিয়ে শোনানো হয়। কি ছিল সেই ফোনালাপে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। 2024-এর জুলাই দিনটি ছিল চরম অস্থিরতার। দেশের বিভিন্ন প্রান্তে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ছাত্র জনতা মাঠে নেমেছে আওয়ামী লীগকে ক্ষমতা ছাড়া করতে। কোথাও মিছিল, কোথাও সংঘর্ষ, কোথাও আবার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে একের পর এক খবর আসছে। প্রশাসনের বিভিন্ন স্তরে ব্যস্ততা, রাজনৈতিক মহলে উদ্বেগ আর সাধারণ মানুষের মনে অনিশ্চয়তা, সব মিলে এক টান পরিস্থিতি। এমন এক সময় গদি বাঁচাতে দুই গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে শুরু হয় একটি টেলিফোন আলাপ। ফোনের অপর প্রান্তে ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এ প্রান্তে ছিলেন হাসানুল হক ইনু। কুশল বিনিময়ের পরই মূল আলোচনায় প্রবেশ করেন ইনু। তিনি জানালেন, দেশের বিভিন্ন জায়গা থেকে যে রিপোর্ট তিনি পাচ্ছেন তাতে সরকারের নেওয়া দমননীতির পদক্ষেপকে তিনি সঠিক বলেই মনে করছেন। তবে রাজধানীর কিছু এলাকায় এখনও উত্তেজনা রয়ে গেছে বলেও উল্লেখ করেন। প্রধানমন্ত্রী জানান, রামপুরার পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে, তবে শনির আখড়া এলাকায় তখনও কিছু সমস্যা চলছে। ইনু ধারণা প্রকাশ করেন, সেখানে হয়তো কিছু মোল্লাদের সম্পৃক্ততা রয়েছে। উত্তরে শেখ হাসিনা বলেন, শুধু মোল্লা নয়, ওই এলাকায় অনেক মাদ্রাসাও রয়েছে। পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জনগণকে সতর্ক করতে মাইকিংও করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। আলোচনার বিভিন্ন পর্যায়ে শেখ হাসিনা আর ইনু বারবার জামায়াত শিবিরের ঠ্যাং ভেঙে পঙ্গু করে দেওয়ার বিষয়ে আলোচনা করেন। এক পর্যায়ে হাসিনা ইনুকে বলেন, তার বাহিনী আন্দোলনকারীদের উপর হেলিকপ্টার থেকে বোমা নিক্ষেপ করবে, এমনকি আকাশ থেকে নেমে হলেও জামায়াত শিবিরকে গ্রেফতার করবে। এক পর্যায়ে নারায়ণগঞ্জের পরিস্থিতির কথা উঠে আসে। প্রধানমন্ত্রী বলেন, সেখানে সেনাবাহিনী মোতায়েনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এরপর তিনি এমন কিছু কৌশলগত পদক্ষেপের কথা বলেন যা দিয়ে ব্যারিকেড ভেঙে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পরিকল্পনার ইঙ্গিত পাওয়া যায়। তিনি আরও বলেন, প্রাণহানি বা মানুষ যা মরার মরুক, তবুও আন্দোলন দমাতে হবে। ইনু মনোযোগ দিয়ে সব কথা শোনেন। এরপর তিনি নিজের একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরেন। তার মতে কারফিউ হয়তো কয়েকদিন চলতে পারে, কিন্তু কারফিউ উঠে যাওয়ার পর যেন আবার বড় আকারে মিছিল শুরু না হয়, সেজন্য আগাম প্রস্তুতি নেওয়া প্রয়োজন। তিনি বলেন, রাজধানীর উত্তরা, বাড্ডা, গুলশান, যাত্রাবাড়িসহ বিভিন্ন এলাকায় যারা মাঠ পর্যায়ে মিছিলের নেতৃত্ব দিচ্ছে তাদের চিহ্নিত করা জরুরি। তিনি আরও ব্যাখ্যা করেন, বড় বড় রাজনৈতিক নেতাদের গ্রেফতার করাই একমাত্র সমাধান নয়, বরং যেসব ব্যক্তি মাঠে থেকে মিছিল সংগঠিত করছে তাদের শনাক্ত করে গুম করে দেওয়াই বেশি কার্যকর হতে পারে। উদাহরণ হিসেবে তিনি নিজের জেলা কুষ্টিয়ার কথা তুলে ধরেন। সেখানে স্থানীয় পুলিশ সুপার নাকি ইতোমধ্যে কম্পিউটারের ছবি দেখে সম্ভাব্য নেতৃত্ব দানকারী ব্যক্তিদের তালিকা তৈরি করছেন। ইনু বলেন, তিনি পরামর্শ দিয়েছেন যেন দ্রুত তাদের গুম করে দেওয়া হয়, যাতে পরবর্তীতে তারা আর মিছিল সংগঠিত করতে না পারে। প্রধানমন্ত্রী তার বক্তব্যের জবাবে সম্মতি প্রকাশ করেন। তিনি বলেন, শুধু গোয়েন্দা সংস্থার উপর নির্ভর করলে হবে না, স্থানীয় রাজনৈতিক নেতাদেরও এ কাজে সম্পৃক্ত হতে হবে, কারণ স্থানীয় পর্যায়ে নেতারাই এলাকার মানুষকে ভালোভাবে চেনেন এবং কারা সক্রিয় রয়েছে সে বিষয়ে তাদের ধারণা বেশি। এরপর আলোচনায় উঠে আসে উত্তরা এলাকার স্থানীয় নেতৃত্বের বিষয়। আলাপের এক পর্যায়ে মোহাম্মদপুরের প্রসঙ্গ আসে। ইনু বলেন, সেখানে একটি বড় কর্মসূচির প্রস্তুতি চলছিল বলে তিনি খবর পেয়েছেন। তার মতে আগের রাতে প্রধানমন্ত্রী নির্বিচারে আন্দোলনকারীদের উপর গুলি করার যে পদক্ষেপ নিয়েছিলেন সেটি সময় উপযোগী ছিল।
না হলে পরদিন আরও বড় ধরনের পরিস্থিতির সৃষ্টি হতে পারত। শেখ হাসিনা জানান, কয়েকদিন ধরে এ ধরনের প্রস্তুতির খবর তিনি পাচ্ছিলেন। ইনু তখন প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের প্রশংসা করেন এবং আবারও অনুরোধ জানান মাঠ পর্যায়ের সক্রিয় ব্যক্তিদের তালিকা দ্রুত তৈরি করে ওদেরকে গ্রেফতার করা হোক। তার যুক্তি ছিল, যারা নেতৃত্ব দিচ্ছে তাদের গুম করে দিলে বড় ধরনের সমাবেশ সংঘটিত করা কঠিন হয়ে পড়বে। প্রধানমন্ত্রী জানান, এ বিষয়ে ইতোমধ্যেই নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরপর ইনু আরেকটি বিষয় সামনে আনেন। তিনি বলেন, তার মতে ইন্টারনেট চালু করা হলে সরকারের পক্ষের বক্তব্য দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। তিনি মনে করেন, গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে সরকারের অবস্থান আরও জোরালোভাবে তুলে ধরা যেতে পারে। কিন্তু প্রধানমন্ত্রী জানান, ইন্টারনেট চালু করলে আরও সমস্যা হতে পারে। ইনু এরপর তার পরিকল্পনার কথা বলেন। তিনি জানান, তিনি টেলিভিশনে বক্তব্য দিয়ে বোঝাতে চান যে সরকারের সঙ্গে কোটা আন্দোলনকারীদের কোনো বিরোধ নেই। সরকারের বিরোধ মূলত নাশকতাকারীদের সঙ্গে। শেখ হাসিনা জবাবে বলেন, এ ধরনের বক্তব্য তিনি নিজেও ইতোমধ্যে দিয়েছেন এবং একই অবস্থান সরকারিভাবেও তুলে ধরা হয়েছে। আলোচনার এক পর্যায়ে জামায়াত ও শিবির প্রসঙ্গ উঠে আসে। ইনু বলেন, সংগঠনগুলো সক্রিয় ব্যক্তিদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। প্রধানমন্ত্রীও বলেন, যত তথ্য পাওয়া যায় সেগুলো সংগ্রহ করতে হবে এবং প্রয়োজনীয় তালিকা প্রস্তুত করতে হবে। দীর্ঘ এই আলাপচারিতার শেষে দুজনই একে অপরকে ধন্যবাদ জানান। ইনু বলেন, ভবিষ্যতে যদি কোনো দায়িত্ব দেওয়া হয় তবে তিনি তা পালন করতে প্রস্তুত আছেন। প্রধানমন্ত্রীও তাকে তালিকা তৈরির কাজ এগিয়ে নেওয়ার আহ্বান জানান। এরপর পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ফোনালাপের সমাপ্তি ঘটে। এর কিছুদিন বাদেই হাসিনা পলায়ন করেন আর গ্রেফতার হন ইনু। মাঝে দিনগুলোতে হাসিনা আর ইনুর পরিকল্পনায় নির্বিচারে শেষ করে দেওয়া হাজার হাজার আন্দোলনকারীদের। 19 জুলাই গণভবনে 14 দলের মিটিং শেষে হাসানুল হক ইনু বলেছিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে শুট অ্যাট সাইটের সিদ্ধান্ত হয়েছে। এই ইনু কুষ্টিয়ার এসপিকে ফোন করে বলেছিল, আন্দোলনের ছবি দেখে শিক্ষার্থীদের গ্রেফতার করে নির্যাতন করতে আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার এবং ছাত্র সেনা নামিয়ে হেলিকপ্টার থেকে গুলির উস্কানি দিয়েছিল। 5 আগস্ট কুষ্টিয়ায় পুলিশের গুলিতে 6 জন নিহত হয়। সেদিন পুলিশকে নির্দেশ দিয়েছিল এই ইনু। অবশ্য অনেকে বলছেন, 10 বছরের সাজায় শিক্ষা হয়নি এই কুলাঙ্গারের। এজন্যই এজলাসে তোলার সময় দায়িত্বরত পুলিশকে শাসিয়েছেন তিনি। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 8 অভিযোগে দায়ের হওয়া মানবতা বিরোধী অপরাধের মামলায় মঙ্গলবার দুপুর 1টা 42 মিনিটে হাজতখানা থেকে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর এজলাসে তোলার সময় এ ঘটনা ঘটে। এদিন হাসিমুখেই কাঠগড়ায় উঠতে দেখা যায় ইনুকে। যদিও পরে রায় শুনে হাওমাও করে কেঁদেছেন আওয়ামী লীগের অন্যতম এই দোসর। ওই ঘটনার সময় ধারণকৃত একটি ভিডিওতে দেখা যায়, আদালতে তোলার সময় দায়িত্বরত এক পুলিশ সদস্যকে আঙুল উঁচিয়ে শাসাতে থাকেন ইনু। ওই পুলিশ সদস্য তার হাত ধরতে গেলে ইনু উত্তেজিত হয়ে বলে ওঠেন, হাত ধরবেন না, ভদ্রতা শিখুন। সুপ্রিয় দর্শক, এই ইনু হচ্ছে হাসিনার অন্যতম দোসর। অনেকে মনে করছেন 10 বছরের সাজা দিয়ে আদালত আরও জুলাই যোদ্ধাদের অপমানিত করেছেন। আপনি কি চান ইনুর ফাঁসি হোক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।